আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রানে দিন শেষ করেছিল পাকিস্তান। আজকের তৃতীয় দিন শুরুতে পাকিস্তানের ব্যাটারদের উপর আক্রমণ চালায় বাংলাদেশের বোলাররা। তাসকিন, রানা, মিরাজদের বোলিং তোপে তৃতীয় দিন শুরু থেকে উইকেট হারাতে থাকে পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ওপেনার আজান আওয়াইস। ১৬৫ বল থেকে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি ফেরেন দলীয় ২১০ রানে। আজান আওয়াইসকে ফেরানোর পর পাকিস্তানের ব্যাটার শান মাসুদ বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেনি। মাত্র ১৬ রানের ব্যবধানে অধিনায়ক শান মাসুদ ফিরে যান ব্যক্তিগত ৯ রান করে। শান মাসুদ ফিরে গেলে উইকেটে এসে রানের খাতা খোলার আগেই পাকিস্তানের চাপটাকে বাড়িয়ে দেন সাউথ শাকিলকে ফেরান বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজের স্পিনটা একেবারেই বুঝতে পারেনি শাকিল ফিরে যাওয়ার পর আরেক সেট ব্যাটার আবদুল্লাহ ফজল ফিরে যান মেহেদী হাসানের মিরাজের শিকার হয়ে। ফজল ফেরার আগে ১২০ বলের মোকাবেলা থেকে ৬০ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। এরপর পাকিস্তানের পক্ষে জুটি বাঁধার চেষ্টা করেন সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান। যদিও সালমান আলী আগাকে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। যদি না বলটি নো বল হতো তাহলে হয়তো পাকিস্তান আরও আগেই গুটিয়ে যেত। তবে নো বলের ভাগ্যে ফেরা সেই সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে টেনে নেন ৩৪৯ রান পর্যন্ত। পাকিস্তানের দলীয় ৩৪৯ রানে ব্যক্তিগত ৫৯ রান করে তাইজুল ইসলামের শিকারে পরিণত হন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ফেরার ৪ রানের ব্যবধানেই ফিরে যান সালমান আলী আগা। ৯৪ বল থেকে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরপর গুটিয়ে যেতে সময় নেয়নি পাকিস্তান। ৩৫৩ রানে সপ্তম উইকেট হারানো পাকিস্তান ৩৮৬ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, যার ফলে এখন পর্যন্ত পাকিস্তানের থেকে ৩৪ রানে লিড পেয়ে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এদিকে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, তৃতীয় দিনটা দুর্দান্ত গিয়েছে। বাংলাদেশের বোলাররা প্রথম সেশনটা দারুণ কাটিয়েছে। যদিও দ্বিতীয় সেশনে পাকিস্তান কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, তবে বৃষ্টি এবং আমাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সবকিছু আমাদের পক্ষে রেখেছে। আশা করছি চতুর্থ দিনটা ভালো কাটাবো। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।